হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা মানালি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে কাঁচা ঘট পুজো। হ্যাঁ, তা আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে রান্না করতে বসেছি। এই যে ভাত বসিয়েছি আর এই যে বেগুন ভাজা করব। আজকে তো আমি ভাত খাবো না, আজকে আমার উপোস। আমার মেয়ে আর আমার স্বামীর জন্য তো রান্না করতেই হবে। তাই ভাবছি ওদের জন্য বেগুন ভাজবো আর একটা এমনি নিরামিষ তরকারি করে দেবো। তারপরে আমি স্নান টান করে পুজোর জোগাড় করব। তো চলো, আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পুজোটা করি, কিভাবে কি নিয়ম কানুন সব তোমাদের জানাবো। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার ঘট সাজানো হয়ে গেছে। এই দেখো আমি ঘট সাজিয়েছি। আমাদের এটা হচ্ছে কাঁচা ঘট। এটা আমাদের পুজো, এটা সাজাতে কি কি লাগে জানো? এটা সাজাতে যে পান, তারপর হচ্ছে ধানের শীষ, মূলো, বেগুন, কলা, সুপরি, ফুল, সর্ষের ফুল সব কিছু দিয়ে ঘরটা সাজাতে হয়। তো দেখো আমি ঘরটা সাজিয়ে ফেলেছি। এবার আমি যাব পুজো করতে। হ্যাঁ, তো চলো আমি রেডি টেডি হয়ে পুজো করতে, পুজোর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো আমি পুজো বাড়ি চলে এসেছি আর এখানে দেখো সবাই পুজোর ডালা আর নৈবেদ্য নিয়ে চলে এসেছে। আমরা এই পুজোটা আমাদের এক পাড়াতেই একজনের বাড়িতে হয়। আর এখানে বেশিরভাগ সবাই পুজো করতে আসে। তো এখানে ঠাকুরমশাই আসেনি বলে সবাই ঠাকুরমশাইয়ের জন্য বসে অপেক্ষা করছে আর একটু গল্প গুজব করছে। সব মহিলা এক জায়গায় হলে এরকম গল্প গুজব হয়, সে তো সবারই জানা। তাই এখানে সবাই গল্প করছে। তো এই দেখো ঠাকুরমশাইও চলে এসেছে, এসে পুজো শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আর আমরা সবাই এখানে এসে বসেছি আর সবাই একে একে চলে আসছে। যেহেতু ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছেন। তো এখানে সবাই এসে পুজো বসে পড়েছে পুজোর কাছে। যে আর সবাই একটু তাড়াহুড়া করছে যেহেতু সবাই উপোস। পুজো দিয়ে বাড়ি চলে আসলাম। এই যে পুজোর এই যে প্রসাদ নিয়ে এসেছি। এখন বাড়ি এসেছি, এখন আমি ঘরের ঠাকুরের পুজোটা দেব, দিয়ে তারপরে আমাদের আজকে মুঠো বানিয়ে খেতে হয়। ওটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। যখন বানাবো তোমাদের দেখাবো কিভাবে বানাতে হয়। তো চলো আমি আগে ঘরের পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, এই দেখো আমি এখানে মুঠে বানাতে চলে এসেছি। এবার আমি এখানে এই দেখো মুঠের সব সরঞ্জাম, এই যে এখানে চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি, মানে ঠান্ডা জল দিয়ে মেখে নিয়েছি। আর এইটা তৈরি করতে আমি নেব হচ্ছে গুড়। এখানে আখের গুড় আছে, আর আছে এই যে আমল দুধ। আমি প্যাকেটের আমল দুধ নিয়ে এসেছি। এই দিয়ে আমি আজ মুঠে বানাবো। এটা আমাদের নিয়ম, মানে কাঁচা ঘর পুজো করে খেতে হয় এই মুঠে বানিয়ে। আরও একটা নিয়ম আছে। এই যে আমাদের এই আতপ চাল 21টা 21টা করে দুটো এরকম, মানে চালের গুঁড়ি এরকম ইয়ে করে এর মধ্যে 21টা এর মধ্যে ভরে সেটা ওই জলের মধ্যে দেবো। মানে এই যে জল গরম করতে দিয়েছি এর মধ্যে দেব, দিয়ে এই 21টা এই আতপ চালের এই যে গোল ইয়েটা আমাদের খেতে হবে। এটা আমাদের এই পুজোর নিয়ম। তো সেটা আমি আগে বানিয়ে নেবো। তো চলো, এই দেখো এখানে আছে 21টা 21টা করে চাল গুনে নেওয়া আছে। তো প্রথমে আমি এই 21টা চাল এর মধ্যে ভরে নেব। এইটা হচ্ছে আমাদের মাইশোদের খুবই গুরুত্বপূর্ণ একটা পুজো, কাঁচা ঘট পুজো। এটার অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনেই আমরা পুজোটা করি। তো এই যে 21টা চাল আমি এর মধ্যে ভরে নিয়েছি। তো ভরে এটা আমি এই এখন জলের মধ্যে দিয়ে, জল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো। আরও একটা গোল ইয়ে করবো, ওর মধ্যে আবার এই বাকি 21টা চাল আমি নিয়ে নেবো। অনেকে এরম মুঠে বানিয়ে খায়, আবার অনেকে যারা মুঠে মানে খেতে পারে না তারা আতপ চালের ভাত রান্না করেও খায়। কিন্তু এই মুঠেটা খাওয়াটাই নিয়ম, এটাই খেতে হয়। আজকে আমাদের ভাত খায় না, এই মুঠে বানিয়েই খেতে হয়। তো এইটাও আমি দিয়ে দেবো গরম জলে।
আর এই যে বাকি এটা আছে, বাকি যে চালের এই যে দলাটা আমি মাখিয়ে রেখেছি, এবার এইটা থেকে ছোট 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 করে মানে এই যে এরকম, মানে যে যেরকম রকম শেপ দিতে পারে, আমি একটু এরকম করেও দিতে পারি, এরকম করেও দেয়া যায়, মানে এরকম চ্যাপটা করে এরকম করেও দেয়া যায়, তোমার যেরকম ইচ্ছা। আবার এই যে এরকম গোল গোল করেও দেয়া যায়, আবার এরকম অনেকে আছে এরকম লম্বা লম্বা করেও দেয়, মানে যার যেরকম ডিজাইন আর কি পছন্দ সে সেইভাবেই তৈরি করে। তো চলো আমি মুঠেটা বানিয়ে নিই, তারপর কিরকম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে আমি মুঠেটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে মুঠেটা। তো বন্ধুরা এই দেখো মুঠে এখানে তৈরি হয়ে গেছে, আর আমি এখানে 3 জায়গায় ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে ঠিক রসমালাইয়ের মতো লাগছে না? এই এখন মুঠে তৈরি করে ফেলেছি, এখন এই মুঠে আমি খাবো, খেয়ে আমার উপোস মানে সম্পূর্ণ করব। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা। বন্ধুরা দেখো এখানে মুঠে তৈরি হয়ে গেছে, আর আমি সব 3টে জায়গায় ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে ঠিক রসমালাইয়ের মতো লাগছে। তো এখন আমি এই মুঠেটা খাবো, খেয়ে আমার উপোস সম্পূর্ণ করব। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা।